এই ছেলে এদিকে আস, সামনে আস। আপনারা চুপ থাকেন, আপনারা বললে তো ভয় পাবে। আরে আগে কথা শোনো, সামনে আসো। ব্যাস, টুপি কই? অজুও তো নাই। তুমি কি অপারেটর না সহযোগী? না। মুসলমান ধৈর্য ধরছে মানে মনে করো না মুসলমান দুর্বল হয়ে গেছে। তোমরা চট্টগ্রামে প্রকাশ্য আদালতে একজন মুসলিম অ্যাডভোকেটকে হত্যা করেছো। যদি এদেশের মুসলমান পরম সহিংস শান্ত না হতো, একটার বিনিময়ে 100কে হত্যা করে প্রতিশোধ নিতে পারত। কিন্তু মুসলমান জানে বাংলাদেশের এই চরম ক্রান্তিকালে আল্লাহর কোরআনের মাহফিলে বসার তৌফিক মেহেরবানি করে ভিক্ষা দান করেছেন। সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বসভার সভাপতি, সকল নবী রাসূলগণের মাথার তাজ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, আফতাবে নবুওয়াত, শাহনশাহে রিসালাত, সরকারে দো জাহাঁ, সুলতানুল মদিনা, নবিয়ুল আম্বিয়া, হুজুরে আকরম, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, সাইয়্যিদিনা হাবিবিনা শফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাবারাক ওয়া তাআলা যাকে আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে প্রেরণ করেছেন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত সুধী, আপনারা দীর্ঘক্ষণ বক্তব্য শুনেছেন, আলহামদুলিল্লাহ। আমাদের প্রতিটি মানুষ এখন বিচলিত দেশের এই দুরবস্থায়। দীর্ঘ প্রায় 1 যুগের বেশি এদেশের মানুষ নির্যাতিত ছিল, নিপীড়িত ছিল, অত্যাচারিত ছিল, বঞ্চিত ছিল। বিপ্লব পরবর্তী সময় মানুষ একটু আশার আলো খুঁজে বেড়াচ্ছে, কিন্তু দেশি বিদেশি এবং আমাদের পার্শ্ববর্তী শত্রুরা বাংলাদেশকে একটি অশান্তির আগুনের গর্ভে পরিণত করতে চায়। সেজন্য মুসলিম হিসেবে আমাদের দায়িত্ব কর্তব্য কি হবে সেই কথাগুলো আমি আপনাদের সামনে তুলে ধরব ইনশাআল্লাহ। সে লক্ষ্যে পাশাপাশি ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তির জন্যে আমরা আমাদের মূল পরিচয় কি তা জানব। আমরা কিন্তু আমাদের মূল পরিচয় জানি না। আমরা বিভক্ত হয়ে গিয়েছি বিভিন্ন মতাদর্শ অনুসরণ করে, বিভক্ত হয়ে গিয়েছি ভৌগোলিক সীমানায়, বিভক্ত হয়ে গিয়েছি বিভিন্ন ধরনের বংশ এবং গোত্র পরিচয়ে। কিন্তু আমরা আমাদের আসল পরিচয়টা ভুলে যাচ্ছি, যে আমাদের সবচেয়ে বড় পরিচয়, আমাদের প্রিন্সিপাল আইডেন্টিটি, মূল পরিচয়, আমরা উম্মতে মুহাম্মদ। সুবহানাল্লাহ বলবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পরিচয় যখন হৃদয়ে লালন করব, তা আমরা পৃথিবীতে পাবো সম্মান, শক্তি, সমৃদ্ধি, পরকালে পাবো জান্নাত। এই পৃথিবীর কোনো অপশক্তি আমাদেরকে নিষ্পেষণ করতে পারবে না, বরং সমস্ত তাগুতি শক্তি আমাদের পদচুম্বন করতে মস্তক নত করে দিবে ইনশাআল্লাহ। ঠিক না? এই কথাগুলো আলোচনা করার জন্য আজকে আমরা সূরা আলে ইমরান থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। কথা বুঝতেছেন? 110 নম্বর আয়াত। আমরা কথাগুলো শুনব। তার আগে ভূমিকাতে
দুটো কথা না বললেই নয়। তার প্রথম কথা, এখানে যারা এসেছি আসার পেছনে পার্থিব জাগতিক সামাজিক রাজনৈতিক কোনো স্বার্থ আমাদের আছে? আমরা এসেছি আল্লাহ তার হাবিবের রেজামন্দি হাসিল করার জন্য, আর ইহকালের কল্যাণ পরকালীন মুক্তির দিশা গ্রহণ করব কোরআন থেকে, সেই লক্ষ্যে তো এসেছি। ঠিক না? ঠিকটা তো ঠিক মতো বললেন না? এবার হয়েছে আলহামদুলিল্লাহ। কথা তো বোঝা যাচ্ছে? মাইক ঠিক আছে? ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আপনারা যারা এসেছেন আপনার সুসংবাদ নিতে পারেন, স্বয়ং আল্লাহ আপনাদেরকে পছন্দ করেছে। প্রাণ খুলে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ ভালোবেসেছেন বলেই তো আপনাদেরকে দ্বীনের শিক্ষা গ্রহণের জন্য কোরআন কারীমের মাহফিলে আসতে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ যখন কোন বান্দাকে ভালোবাসেন তার জন্য দ্বীনের পথ সহজ করেন, দ্বীনের সমঝ দান করেন। এটা আমার কথা না, সহিহ বুখারী কিতাবুল ইলমে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি এসেছে। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, মান ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন ওয়া ইন্নামা আনা কাসিম ওয়াল্লাহু ইউতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ তার যে বান্দার কল্যাণ চান তাকে দ্বীনের সমঝদার বানায় দেন। ফাক্কাহা ইউফাক্কিহু মানে ফকিহ বানানো। কি বানানো? এজন্য বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহ বুখারী শরীফের এই হাদিসের ব্যাখ্যায় লিখেছেন, ইউফাক্কিহু ফিদ্দীন আই ইয়াজআলহু ফাকিহান ফিদ্দীন। আল্লাহ তার যে বান্দার কল্যাণ চান, যে বান্দাকে পছন্দ করেন, দ্বীনের শিক্ষা দিয়ে আল্লাহ তারে দ্বীনের সমঝদার বানায় দেন। তা আল্লাহ আমাদের পছন্দ করছেন, এতে আমরা খুশি। দ্বিতীয় সুসংবাদ, আপনি একটু পরে মুনাজাত করবেন, করবেন না আমার সাথে? মুনাজাত করার সাথে সাথে আমলনামায় একটা সগীরা গুনাহ থাকবে না। আজ মুনাজাতে তওবা করতে পারেন, একটা কবিরা গুনাহ থাকবে না। এটা আমার কথা না। ইমামে হায়সামি মাজমাউজ জাওয়ায়েদের মধ্যে নকল করেছেন, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, আমার কোন ঈমানদার উম্মত যদি দোয়া করে, বাকিরা যদি সঙ্গে সম্মিলিত ভাবে আমিন আমিন বলে, আমার উম্মতের সম্মিলিত মুনাজাত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিবে। তাহলে আমরা যখন সম্মিলিত মুনাজাত করব, আমাদের গুনাহগুলো মাফ হয়ে যাবে। আজ মুনাজাতে 2 ফোঁটা পানি ফেলতে পারি, কবিরা গুনাহ, তাহলে বিশ্বাস রাখতে পারি আমরা মুনাজাত করে নিষ্পাপ হয়ে বাড়ি যেতে পারবো। আল্লাহু আকবার। খুশি? বেজার শুধু শয়তান, শয়তান বেজার, আর তার চেলাচামুন্ডারও বেজার। তবে শয়তানের চেলাচামুন্ডার সংখ্যা কিছু কমছে। শয়তান এখন একটা চেষ্টাই করবে, আপনাদেরকে মুনাজাতের আগে উঠানো যায় কিনা। আমরা নেক নিয়ত করে শয়তানের নাপাক গালে একটা চপেটা ঘাত করতে চাই, রাজি আছেন? আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহ তাআলাকে দেখান। আল্লাহ কবুল করুক, আল্লাহ মঞ্জুর করুক, বলুন আল্লাহুম্মা আমিন। আমার বন্ধুগণ, আর দেরি নয়, আমি মূল আলোচনায় প্রবেশ করছি। আমার সঙ্গে আপনারাও তিলাওয়াত করুন, যেন কোরআন কারীমের এই বাক্যের প্রতিটি শব্দের প্রতিটি অক্ষরের নূর আল্লাহ আমাদের অন্তরে প্রজ্বলিত করে দেন। পারবেন না পড়তে? জবান খুলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম কুনতুম
কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার وتنهون عن المنكر وتؤمنون بالله ولو آمن أهل الكتاب لكان خيرا لهم منهم المؤمنون وأكثرهم الفاسقون الله পাক বলেন কুনতুম খায়রা উম্মাহ, মুসলমানেরা তোমরাই সর্বশ্রেষ্ঠ জাতি। সুবহানাল্লাহ। কথাটা ওজন করতে পারছেন? আমরা উম্মতে মুহাম্মাদী সর্বশ্রেষ্ঠ জাতি, এই কথাটা সার্টিফাইড বাই অলমাইটি আল্লাহ। এ কথা সত্যায়ন কে করেছেন? আল্লাহর কথার চেয়ে সত্য কোনো কথা আর হতে পারে। উখরিজাত লিন-নাস আই আখরাজাকুমুল্লাহু লিনাফইন নাস, আল্লাহ তোমাদেরকে বিশেষ উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছেন আর গোটা মানব জাতির কল্যাণে তোমাদেরকে বের করেছেন। তোমাদের কাজ কি আল্লাহ বলে দিচ্ছেন, তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ, তোমরা মানুষকে সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে, আর একনিষ্ঠভাবে মহান আল্লাহর উপর ঈমান আনবে। ওয়ালাউ আমানা আহলুল কিতাবি লাকানা খায়রান লাহুম, যদি আহলি কিতাবরা ঈমান আনতো এটা তাদের জন্য বড়ই কল্যাণের বিষয় হতো। আহলি কিতাব কারা? আমরা জানি ইহুদি খ্রিস্টান। না, ইহুদি খ্রিস্টান আহলি কিতাব না, আমি ব্যাখ্যা দিচ্ছি। মিনহুমুল মুমিনুনা ওয়া আকসারুহুমুল ফাসিকুন, এই আহলি কিতাবের মধ্যে কিছু আছে ইমানদার যারা ঈমান এনেছে, আর তাদের অধিকাংশই ফাসিকুন। এখানে ফাসিক মানে গুনাহগার না, কাফিরুন আই খারিজুনা মিনাদ দ্বীন, খারিজুনা মিনাল ইসলাম, ইসলামের বাইরে তারা। এই হচ্ছে সরল তর্জমা। এখন আসুন আল্লাহ তাআলা এখানে কি ইরাদা নিয়েছেন, আমাদের কি শিক্ষা দিয়েছেন, সে কথাগুলো আমরা শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলেছেন তোমরাই শ্রেষ্ঠ জাতি। সুবহানাল্লাহ। পৃথিবীতে প্রত্যেকটা জাতি তার শ্রেষ্ঠত্বের দাবি করে না? বাঙালি বলবে আমি শ্রেষ্ঠ, হিন্দুস্তানি বলবে আমি শ্রেষ্ঠ, পাকিস্তানি বলবে আমি শ্রেষ্ঠ, আর চোরের মার বড় গলা, সে হিসেবে বিলেতিরা, ইংরেজরা বলে আমরা শ্রেষ্ঠ জাতি। আর ইতিহাস বলে তারা পৃথিবীর রক্ত চোষা বর্বর একটা চোর জাতি, ইংরেজরা। এই যে আমাদের দেশে যত অশান্তি উপমহাদেশে, পাকিস্তানে বলেন, বাংলাদেশে বলেন, ভারতে বলেন, এই অশান্তির বীজ বপন করে গেছে ইংরেজরা। এর আগে বাংলাদেশ, ভারতে ছিল, হিন্দুস্তানে ছিল মুঘল শাসন, বাংলাদেশ ছিল স্বাধীন একটা রাষ্ট্র। সিরাজউদ্দৌলার কাছ থেকে ধোঁকাবাজির মাধ্যমে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলাদেশকে ছিনিয়ে নিল। সেই যে জাতির কপালে দুঃখ আসলো, আজ 250 বছরের বেশি পার হয়ে গেছে, দুঃখ আর কমল না। কমছে? আপনাদের বাপ দাদা পূর্বপুরুষকে ইংরেজরা ধোঁকা দিচ্ছে 200 বছর। কত বছর? আসলো পাকিস্তানিরা, 24 বছর ওরা আপনাদেরকে নির্যাতন করলো। দেশ স্বাধীন হলো, 53 বছর চলে গেছে, যারাই ক্ষমতায় গেল ইসলামপন্থীদের শুধু ধোঁকাই দিল। আমাদের ঝুড়িতে শূন্য ছাড়া আমরা কিছুই পাই নাই, বরং ইসলামপন্থী যারা আলেম ওলামা পীর মাশায়েখ তাদেরকে প্রত্যেকেই ক্ষমতায় যাবার সিঁড়ি হিসেবে ব্যবহার করলো। আমাদেরকে এই যে অভিশাপ আমাদের উপর মেঘমালার মতো ছেয়ে আছে, এর জন্য মূলত দায়ী হচ্ছে কুখ্যাত ইংরেজ সম্প্রদায়। ওদেরকে সভ্য জাতি বলার কোনো সুযোগ নাই। যদি বলতে হয় তো এটাই বলতে হয়, মোস্ট আনসিভিলাইজড নেশন ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর সবচেয়ে অসভ্য জাতি হচ্ছে ইংরেজ জাতি। 200 বছরে
200 বছরে ইংরেজরা এই উপমহাদেশে 14,000 আলেমকে ফাঁসিতে ঝুলাইছে। কত হাজার? আমাদের দেশ থেকে সম্পদ কম নিছে ভারত। ভারত তো মুসলমানের, মুঘলরা শাসন করছে না? কথা বলে না। 1000 বছর মুসলমান শাসন করছে ভারত। ইংরেজরা এসে কুতুব মিনার থেকে, তাজমহল থেকে মূল্যবান রত্নগুলো চুরি করে নিয়ে গেছে। এখনো যে ওদের রাজার মাথার মুকুটে যে কোহিনূর, ওটা আমাদের সম্পদ, ভারত থেকে চুরি করে নিছে। ব্রিটেনের রাজা রাজাগিরি দেখায় চুরির মালে, কোহিনূর কাদের? কথা বলে না। তাজমহল থেকে চুরি করা। বাংলাদেশ থেকে সম্পদ নিয়ে গেছে, উপমহাদেশকে চুষে এই দস্যু জাতি, জলদস্যু তারা, সাগরে ডাকাতি করতো ইংরেজরা, আজকে ব্রিটেনকে সাজিয়েছে। অতএব আমি তাদেরকে সভ্য জাতি বলতে পারি না, তারা হচ্ছে মোস্ট আনসিভিলাইজড নেশন, সবচেয়ে অসভ্য জাতি। প্রত্যেকটা জাতি তার শ্রেষ্ঠত্বের দাবি করতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন, যার কথার চেয়ে পবিত্র কথা নাই, যার কথার চেয়ে সত্য কোনো কথা নাই, তিনি ওহীর মাধ্যমে তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে 1500 বছর আগে কোরআন কারীমে ঘোষণা করে দিলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, উম্মতে মুহাম্মাদি তোমরাই তো শ্রেষ্ঠ জাতি। সুবহানাল্লাহ বলবেন। এই ঘোষণা কার? আমরা শ্রেষ্ঠ জাতি একটাই কারণ, যে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হবার সৌভাগ্য লাভ করেছি। সুবহানাল্লাহ। দ্বিতীয় আর কোনো কারণ নাই, খুঁজার সুযোগও। আল্লাহর হাবিবের উম্মত হিসেবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের মর্যাদা কত বেশি। মুকাতিল ইবনু সুলাইমান বর্ণনা করেছেন, বনি ইসরাইলের জলিলুল কদর পয়গম্বর হযরত মুসা কালিমুল্লাহ, তাওরাত কিতাবের মধ্যে তিনি উম্মতে মুহাম্মাদীর সম্মান মর্যাদা দেখে অভিভূত হয়ে গেলেন। তিনি আল্লাহর কাছে প্রার্থনা করলেন, আল্লাহ এত দামি উম্মতটা তুমি আমি মুসার উম্মত বানায় দাও। একবার, দুইবার, তিনবার, চারবার, 8 বার এই দোয়া করছে। কতবার? 8 বার তার দোয়া আল্লাহ ফেরত দিয়েছেন। মুসা নবী বুঝতে পেরেছেন এই দোয়া কবুল হবার মতো না। 9ম বার মুসা নবী তিনি আল্লাহর কাছে বললেন, হাদিস সাক্ষ্য দেয়, হাত্তা তামান্না মুসা আইয়াকুনা মিন উম্মতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শেষবার মুসা নবী দোয়া করলেন, আল্লাহ উম্মত তো কোনোদিন দিবা না, তাহলে আমি প্রার্থনা করি আমি মুসাকে তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানায় দাও। আল্লাহ বলেন, মুসা দেরি হয়ে গেছে, প্রথমবার যদি তুমি উম্মত হতে চাইতা আমি আমার হাবিবের উম্মত তোমাকে বানাতাম। এই কথাটা ঈসা নবী ভালো করে জানতেন। সেজন্য ঈসা নবী সবসময় আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা ইজআলনি মিন উম্মতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তুমি আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাও। আল্লাহ তার দোয়া কবুল করছেন। সুবহানাল্লাহ বলবেন। ইহুদিরা যখন তাকে হত্যা করতে গেল, আল্লাহ তাকে সুযোগ দেন নাই হত্যা করতে, কিন্তু ঈসা নবীর আগে অনেক পয়গম্বরকে ইহুদিরা হত্যা করছে না? ঈসা নবীকে পারছে, কারণ আল্লাহ তো তার দোয়া কবুল করেছিলেন, আল্লাহ তাকে তার হাবিবের উম্মত বানাবেন। ইহুদিরা যখন হত্যা করতে গেল, ঈসা রুহুল্লাহকে আল্লাহ আকাশে উঠায় নিলেন, আর হত্যাকারীদের একজনকে দেখতে ঈসার মতো সাদৃশ্য দিলেন। ইহুদিরা তাকে হত্যা করল আর বলল ঈসা শেষ। আল্লাহ বললেন, না, যেটা মারছে এটা ঈসা না, এটা মিসা। ঈসা কই? সুবহানাল্লাহ। কিয়ামতের আগে দামেস্কের জামে মসজিদের ছাদে দাজ্জালকে হত্যা করার জন্য আল্লাহ ঈসা নবীকে নামাবেন। তবে তখন তার পরিচয় নবী হবে না, পরিচয় হবে উম্মতে মুহাম্মাদি।
সুবহান। চিন্তা করছেন, মুসা নবী দরখাস্ত করে উম্মত হতে পারেন নাই, ঈসা নবী দরখাস্ত করে উম্মত, আর আমরা বিনা দরখাস্তে উম্মত। এই জন্যই তো অল্প পয়সায় ঈমান বিক্রি করি। আমরা অল্প পয়সায় ঈমান বিক্রি করি, জি, একটু পয়সা পাইলেই সব ভুলে যাই। আপনার যে কত সস্তায় বিক্রি হন এটা দেখা যায় নির্বাচনের রাতে। এক এক ভোটারের মূল্য হয় 600 টাকা, 500 টাকা, 1000 টাকা। আফসোস, আমরা দেখি কোরবানির সময় হাট একটা বকরির দাম হয় 10,000 টাকা, আর আমার দেশে ভোটারের দাম হয় 600 টাকা, 500 টাকা, 700 টাকা। আপনারা যে টাকা পাইলেও সব ভুলে যান, এটাই তার সবচেয়ে বড় প্রমাণ। আর এই জন্যই বাংলাদেশ ইসলামী হুকুমত কায়েম হচ্ছে না। ওয়াজ শুনবেন, মসজিদে যাবেন, পীরের কাছে যাবেন, হুজুর দেখলে সালাম দিবেন, আর ভোট দিবেন চোর চোরটা বেনামাজি তাগু শয়তান কাফের মুশরিক বেঈমান। আপনারাই তো দায়ী। দায়ী কারা? আপনারাই দায়ী। নামাজি মানুষ, ভালো মানুষ নির্বাচনে দাঁড়াবে, ভোট নাই। যার পিস্তল আছে, অবৈধ পয়সা আছে, দুর্মুজ বাহিনী আছে, ওইটারও ভোট দেয়। বাংলাদেশে কত পিসাব নির্বাচন করে না, জামানত হারায় না কেন? মুরিদের তো অভাব নাই। তার মানে মুরিদ ডবল স্ট্যান্ডার্ড। পীরকে খুশি করে নোট দিয়া, নেতাকে খুশি করে ভোট দিয়া। দুইজনরা দুই রকম ভোগ দেয়। রকম পীরকে কি দিয়া খুশি করে? বলে পীর বাবা তুম নোট লে লো, আর নেতারা বলে লিডার তুম ভোট লে লো। একজনকে নোট আর একজনকে। এই জন্য লাখ লাখ মুরিদ থাকার পর একজন পীর সাহেব সংসদে যেতে পারল না। 3 লাখ মসজিদ বাংলাদেশে, মাদ্রাসা 10,000, ওয়াজ মাহফিলে হাজার হাজার মানুষ, কিন্তু দেশ স্বাধীনের 50 বছরের মধ্যেও আমরা বাংলাদেশে ইসলামের পক্ষে একটা আইন পাশ করতে পারিনি। কি দুর্ভাগা জাতি, কি কপাল পোড়া জাতি, কি ব্যর্থ জাতি আমরা। এবার আমাদের ঘুরে দাঁড়াতে হবে। আমি আগেও বলেছি, আজও বলছি, বাংলাদেশে যে সুযোগ এসেছে, আলেমরা যদি হাতছাড়া করে 50 বছরও আর এই সুযোগ আসবে না। আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা কোন দল তা না, আমরা উম্মতে মুহাম্মাদি, শ্রেষ্ঠ জাতি। এটা ভোলা যাবে না। ভোলা যাবে? আল্লাহর কাছে আমাদের মর্যাদা কত বেশি, দুনিয়াতে কত বেশি, আখেরাতে কত বেশি, জান্নাতে। আমি 3টা দৃষ্টান্ত দিচ্ছি, দেখুন। আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদির ফজিলতের কথা বলতে যে বলেন, ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস। সুবহানাল্লাহ। উম্মতে মুহাম্মাদি, এভাবেই আমি তোমাদেরকে উম্মাতাও ওয়াসাতা, তোমাদেরকে আমি শ্রেষ্ঠ জাতি, ন্যায়পরায়ণ জাতি বানাই দিয়েছি। আমি এই তর্জমা কেন করলাম? প্রশ্ন আছে না? আমাদের দেশে দেখি শতকরা 88% বক্তা এই আয়াতের ভুল তর্জমা করে। বলে ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা, আমি তোমাদেরকে মধ্যপন্থী উম্মত বানাইছি। আফসোস, এই বক্তাগুলো কি তফসির খুলে একবার দেখলো না আসলে উম্মাতান ওয়াসাতার অর্থ কি? আল্লাহকে মধ্যপন্থী বলছে। ইজমাউল মুফাসসিরিন, সমস্ত মুফাসসির একমত, ও হাদিসের অসংখ্য রওয়ায়াত আছে। ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা, আই উম্মাতান খিয়ারাও ওয়া আদলা, আমি তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মত এবং ন্যায়পরায়ণ উম্মত বানাই দিয়েছি। কেন? লিতাকুনু শুহাদা আলান নাস, যেন তোমরা কাল কিয়ামতের দিন এবং দুনিয়াতে আল্লাহর পক্ষে সাক্ষ্যদাতা হতে পারো। সুবহানাল্লাহ। আমরা কার সাক্ষ্যদাতা? কত মর্যাদা দুনিয়াতেও আখেরাতেও। দুনিয়াতে উম্মতে মুহাম্মাদি সম্মিলিতভাবে যদি বলে এটা হারাম, আল্লাহর দৃষ্টিতে ওইটা হারাম,
উম্মতে মুহাম্মাদি যদি ইজমা হয়ে বলে এটা হালাল, আল্লাহর দৃষ্টিতে এটা হালাল। উম্মতে মুহাম্মাদি যদি কাউকে বলে সে কাফের, আল্লাহর দৃষ্টিতেও সে কাফের। উম্মতে মুহাম্মাদি যদি বলে সে মুমিন, আল্লাহর দৃষ্টিতেও সে মুমিন। কারণ উম্মতে মুহাম্মাদি আল্লাহ রাব্বুল আলামিনের সাক্ষ্যদাতা। আল্লাহ ফয়সালা করবেন, বিচার করবেন, রায় দিবেন উম্মতে মুহাম্মাদির সাক্ষীর উপর। সুবহানাল্লাহ বলবেন না? এমন একটা উম্মত আমরা। আল্লাহ বলেছেন কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই শ্রেষ্ঠ জাতি। তোমাদের চেয়ে শ্রেষ্ঠত্বে ঊর্ধ্বে কোন জাতি না ছিল, না আছে, না হবে, কারণ তোমরাই তো শেষ জাতি। কথা বুঝতেছেন? সারা শব্দ কম কেন? বেশি মনোযোগ নাকি? না, অত মনোযোগ লাগবে না, মাঝামাঝি থাক। সম্মানিত সুধী, আমাদের শ্রেষ্ঠত্ব কত বেশি! সুবহানাল্লাহ। উম্মতে মুহাম্মাদির ফজিলত এত বেশি। এই উম্মত যতবার গুনাহ করুক, যতবার তওবা করবে, ততবার মাফ পাবে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের সদকায় এই উম্মতকে আল্লাহ এমন সুযোগ দিয়েছেন, রাসূলুল্লাহ বলেছেন আমার উম্মতের মুমিনের তওবা ততক্ষণ কবুল হবে হাত্তা লাম ইউগারগির, তার মৃত্যুর যন্ত্রণা শুরুর আগ পর্যন্ত। আল্লাহ তার হাবিবের সদকায় আমাদেরকে এত পছন্দ করেন, এত ভালোবাসেন, এই জন্য আমরা নাফরমানি করলে আল্লাহ বেশি নারাজ হন। আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদিকে ঘোষণা করে রেখেছেন, হাদিসটি তিরমিজিতে এসেছে, আল্লাহর হাবিবের সাথ করেছেন, স্বয়ং আল্লাহ বলেন ইয়া ইবনা আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা সুম্মা ইস্তাগফারতানি লাগাফারতু লাক। রে বনি আদম, তোদের গুনাহ যদি জমে জমে আকাশের মেঘমালা পর্যন্ত পৌঁছে যায়, তারপর তুই যদি মৃত্যুর আগে একবার আমার কাছে খালেজ দিলে তওবা করিস, আমি আল্লাহ তোর জিন্দেগীর সব গুনাহ মাফ করে তোরে শিশুর মতো নিষ্পাপ বানায় দেব। সহজ কথা। আগের উম্মত রাতের বেলা অন্ধকারে জানা করত, সকালে দরজায় লেখা উঠত ওয়াকাত জানা ফুলান ইবনু ফুলান, এ লোকটা জানা করছে রাতে। দরজায় উঠতো লেখা, মানুষ এসে দেখতো, ও রাইতে এই কাম করছো তুমি। চুরি করত, তার ঘরের দরজায় লেখা উঠতো লোকটা চুরি করছে। আল্লাহর হাবিবের খাতিরে উম্মতকে আল্লাহ কত দয়া করলেন। কোন উম্মতে মুহাম্মাদি যদি সারা জীবন গুনার কাজ করে, আল্লাহ তার গুনাহ প্রকাশ হতে দেন না, গোপন রাখেন। যদি মৃত্যুর আগে সে খালেস তওবা করে, আল্লাহ মাফ করে দিবেন, তাই না, গুনাহগুলোকে আল্লাহ সওয়াবের দ্বারা বদল করে ওই বান্দার মর্যাদা বাড়ায় দিবে। সুবহানাল্লাহ। কি সুযোগ, কি অফার, কি সম্মান এই উম্মতে, শুধু আল্লাহর হাবিবের সদকা। আল্লাহু আকবার। আমরা গুনাহ করি, কেউ জানে? কথা বলে টের পায়? গুনাহ আল্লাহ সব গোপন রাখে। যদি কেউ রাতের অন্ধকারে 2 ফোঁটা চোখের পানি ফেলে সাজদায় যে ক্ষমা চায়, রাতের অন্ধকারে আল্লাহ তারে মাফ করে দেন। মাফ করেন না, শুধু গুনাহগুলো মুছে আমল নামায় সওয়াব দিয়ে দেন। সূরা ফুরকানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর যে ব্যক্তি তওবা করলো, শিরক কুফর বাদ দিয়া ঈমান আনলো আর নেক আমল করলো, আল্লাহ পাক তাদের সমস্ত গুনাহগুলোকে নেকের দ্বারা বদল করে দিবে।
এর অর্থ এই নয় যে গুনাহ ন্যাক হয়ে যাবে, গুনাহ মুছে ওইখানে তিনি ন্যাক দিয়ে দিবেন। সুবহান। উম্মতে মুহাম্মাদীকে এত সম্মান, এত মর্যাদা আল্লাহ দান করেছেন। সুবহানাল্লাহ। হাসর ময়দানে উম্মতে মুহাম্মাদীর শ্রেষ্ঠত্বের আরেকটা বড় কারণ, বুখারী শরীফের হাদিস, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, নাহনুল আখিরুনা সাবিকুন। সুবহানাল্লাহ। কথাগুলো বন্ধ করা যায় না? এরা কারা? এরা কি সুস্থ মানুষ না অসুস্থ না গাঁজাখোর? আমি তো বুঝতেছি না। বসায় দাও, নয় বিদায় করে দাও। আমি বসতে বসতে প্রায় 45 মিনিট চলে গেছে, আর 10-15 মিনিট কষ্ট করবেন না ইনশাল্লাহ? মনোযোগ আছে না? সম্মানিত সুধী, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নাহনুল আখিরুনা সাবিকুন। বদরুদ্দীন আইনি ব্যাখ্যা করেন, নাহনুল আখিরুনা ফিদ দুনিয়া ওয়াস সাবিকুনা ইয়াউমাল আখিরাহ। রাসূলুল্লাহ বলেছেন, সাহাবীরা শুনে রাখো, পৃথিবীতে আগমনের দিক দিয়ে আমরা শেষে এসেছি, কিন্তু হাসরে মিজানে পুলসিরাতে জান্নাতে সবার আগে থাকবো। আসছি সবার পরে, আর মিজানের পাল্লায় হাসরে পুলসিরাতে জান্নাতে সবার আগে। সুবহানাল্লাহ বলবেন। আমি একটা উদাহরণ দিই। আপনার বিদেশ যান, প্লেনে যারা বিদেশ সফর করেছেন দেখেছেন, প্লেনে কয়েকটা ক্লাস থাকে, ফার্স্ট ক্লাস, বিজনেস ক্লাস, ইকোনমি ক্লাস। এখন আরেকটা নতুন করেছে প্রিমিয়াম ইকোনমি। তো বিজনেস ক্লাসের মজাটাই ভিন্ন, খুব আরামদায়ক। একই প্লেন, সম্মান বেশি, আরাম বেশি। আল্লাহর রহমতে এবার আমাকে সৌদি ধর্ম মন্ত্রণালয় রাষ্ট্রীয়ভাবে দাওয়াত করছিল সৌদি আরবে, বাদশাহ সালমানের পক্ষ থেকে। আলহামদুলিল্লাহ আমি 5 দিন সফর করে এসেছি সৌদি আরবিয়াতে, মদিনা মুনাওয়ারাতে, মক্কা মুকাররমাতে। তারা যথেষ্ট একরাম করেছে, বিজনেস ক্লাসে নিয়ে গেছে, 2টা গাড়ি রেখেছে ওখানে, 2 জন সৌদি আরবের গাইড ছিল ওখানে। ধর্ম মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা মক্কা মুকাররমায় বৈঠকে বসেছেন। আলহামদুলিল্লাহ। তা আপনারা যা বিজনেস ক্লাসে উঠেছেন জানেন টিকেটের দাম অনেক বেশি, বসলে সম্মান শুরু হয়ে যায়, ঠিক না? কিন্তু যারা এয়ারপোর্টে যান দেখবেন ইকোনমি ক্লাসের যাত্রীদের 4 ঘন্টা আগে যেতে হয়, এয়ারপোর্টে যে বসে থাকতে হয় সবার আগে যে, আর সবার পরে এয়ারপোর্টে ঢুকে বিজনেস ক্লাসের যাত্রী। কিন্তু প্লেনের সিঁড়িতে ওঠার সময় সবার আগে বিজনেস ক্লাস, তারপর ইকোনমি ক্লাস। গেল যারা পরে উঠলো তারা আগে, আর গেল যারা আগে উঠলো তারা পরে। আদম থেকে ঈসা পর্যন্ত লাখের উপর পয়গম্বরের উম্মত একের পর এক এসেছে, সবার পরে আমরা উম্মতে মুহাম্মাদি। কিন্তু কাল কিয়ামতের দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইজ্জতে আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদিকে হাসরে মিজানে পুলসিরাতে জান্নাতে সবার আগে দাঁড় করায় দিবেন। শুধু দাঁড় করাবেন না, না, রাসূলুল্লাহ উম্মত পরিচয় যে হাসরে উঠবে তার সম্মানটা কি হবে? আল্লাহু আকবার। আল্লামা মাহমুদ আলুসি রুহুল মাআনিতে উল্লেখ করেছেন, وَيُودَعُ لِلْمُؤْمِنِينَ يَوْمَئِذٍ كَرَاسِي مِنْ ذَهَبٍ وَيُظَلَّلُ عَلَيْهِمُ الْغَمَامُ। প্রত্যেক উম্মতে মুহাম্মাদের ঈমানদারকে হাসর ময়দানে বসার জন্য আল্লাহ তাআলা এক একটা নূরের কুরসি বসায় দিবেন। সুবহানাল্লাহ। সাধারণ উম্মত, উম্মতে মুহাম্মাদির সাধারণ উম্মত যে মুমিন, ফাসেক না, ঈমানদার, ঈমানও ঠিক। আরে বাবা, আমি কি কবরস্থানে না মাহফিলে? উত্তর দাও নাকি? সাধারণ উম্মত যদি নেককার হয়, প্রত্যেক এক একজন উম্মতে মুহাম্মাদি ঈমানদারের জন্য এক একটা নূরের চেয়ার থাকবে, স্বর্ণের চেয়ার।
উম্মতে মুহাম্মাদির আলেমে তাকি, আলেমে তাকি বুঝেন? পরহেজগার আলেম, ধান্দাবাজ আলেম না। এখন তো ফরমালিন যুক্ত মৌলবী বক্তার অভাব নাই দেশে। হ্যাঁ, ইধার ভি হ্যায় উধার ভি হ্যায়, अंदर कुछ कुछ फॉर्मालिन भी है। বিগত 16 বছর দেখছেন না কত মৌলবী দালালি করছে জালেমে, করে নাই? এই মৌলবীগুলো কোথায় এখন? এই সব দালাল মৌলবী সংঘবদ্ধ হয়ে আমাকে গালিগালাজ করছে। কারণ একটাই, আমি কাফের মুশরিক রামবাম নাস্তিকদের বিরুদ্ধে বলতাম, আর জালেমের জুলুমের বিরুদ্ধে জনগণের পক্ষে অবস্থান নিতাম। আজ বক্তাগুলো কই? আমাকে তো চেষ্টাও করছে বহু অ্যারেস্ট করাইতে, পারে নাই। মৌলবীগুলো একদম পচে গেছে। মনে রাখবেন ভাই, ভাত পচে গেলে খাওয়া যায়, পান্তা ভাত, আর বিরিয়ানি বসলে ফেলে দিতে হয়। আলেম যখন পচে যায় ওইটা আর কোনো কাজের থাকে না। আল্লাহর হাবিবকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছেন, আইয়ুন নাসে শাররুন, মানুষের মধ্যে সবচেয়ে খারাপ কে? রাসূলুল্লাহ বলেছেন, আল আলিমু ইদা ফাসাদা, আলেম যখন বরবাদ হয়ে যায় সে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হয়। আলেমে তাকি, পরহেজগার আলেম, তার মর্যাদা আল্লাহর কাছে এত বেশি। উম্মতে মুহাম্মাদের প্রত্যেক আলেমে তাকিকে আল্লাহ হাসরে দাঁড়াতে এক একটা নূরের মিম্বর দিবেন। আর সাধারণ উম্মত যদি ইমানদার হয়, প্রত্যেকের জন্য এক একটা স্বর্ণের কুরসি থাকবে। ওয়ায়ুযাল্লালু আলাইহিমুল গামাম, উম্মতে মুহাম্মাদির মাথার উপর মেঘবালা ছায়া দিবে। শুধু তাই নয়, হাসর দিনের 50,000 বছরের বিচারের দিনটা তাদের কাছে মনে হবে আসর থেকে মাগরিব। এটা উম্মতে মুহাম্মাদির সম্মান হাসর ময়দানে। শুধু এতটুকু না, আরো বলবো। সুবহানাল্লাহ। আমরা বাঙালি, বাংলাদেশি, এগুলো আমাদের পরিচয় না। আমাদের পরিচয় আমরা মুসলিম, উম্মতে মুহাম্মাদি। আমরা এই পরিচয় লালন করতে চাই। কথা বলেন। আর যদি এই পরিচয় বাদ দেন, আপনারা ক্ষুদ্র ক্ষুদ্র পরিচয় বিভক্ত হয়ে যাবেন। প্রথম পরিচয় আসবে আপনারা সাবকন্টিনেন্ট, উপমহাদেশের মানুষ বলেন। তারপর পরিচয় আসবে আপনারা বাংলাদেশি। তারপর পরিচয় আসবে আপনারা পূবা, মানে বাংলাদেশের পূবে। এরপর আবার পরিচয় আছে এখানে চিটাগাং থেকে যারা এসে বাড়িঘর করছে ওদেরকে বলে চাটিগাইয়া। চাটিগাইয়ার কাছে আবার স্থানীয় কুমিল্লার লোক মেয়ে বিয়ে দিতে চায় না। সত্য না? মানে কতটা বিভক্তি আপনাদের মধ্যে। কিন্তু যদি প্রিন্সিপাল আইডেন্টিটি, মূল পরিচয় এটা হয় আমি মুসলিম, উম্মতে মুহাম্মাদি, আর কোন শ্রেণী বিভক্তি থাকে? মেয়ে বিয়ে দিতে সমস্যা হয়, সালাম দিতে সমস্যা, দাওয়াত করতে সমস্যা। সুবহান। আমি জাতীয়তাবাদ নিয়েও কিছু কথা বলবো আজকে। একটু এই স্টেজে উঠানামা বন্ধ করতে হবে। সম্মানিত শুধু হাসর ময়দানে কি সম্মান আল্লাহ দিবেন। যদি ইমানদার হন, আমল ঠিক, স্বর্ণের চেয়ারে বসে থাকবে, আকাশে মেঘমালা ছায়া দিবে। 50,000 বছরের বিচারের দিনটা আপনার কাছে টের হবে না, মনে হবে আসরটু। আর যদি হক্কানি আলেম হন, আল্লাহওয়ালা বুজুর্গ হন, তো নূরের মিম্বরে দাঁড়ায় যাবেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, আহলুল জান্নাতি ইশরুনা ওয়া মিআতু সাফিন, হাসর ময়দানে জান্নাতীদের 120টা কাতার হবে। কতটা? কাফেরদের না। আদম থেকে আমাদের পর্যন্ত যত জাতি পৃথিবীতে ঈমান এনেছে সব মুমিনদের কাতার হবে মাত্র 120টা। রাসূলুল্লাহ বলেছেন সামনের 80 কাতার হবে আমার উম্মত, উম্মতে মুহাম্মাদি। আদম থেকে ঈসা 1 লক্ষের উপর নবী রাসূলের
ইমানদার উম্মতদের কাতার হবে মোটে 40টা, আর আল্লাহর হাবিবের উম্মতের কাতার হবে 80টা। আল্লাহু আকবার। এই জন্য তো কাফেরদের মাথা খারাপ। শুধু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, ইউনিসেফ, ইউনেস্কো লাখ লাখ টাকার পিল বাংলাদেশি বিতরণ করে, জন্ম নিয়ন্ত্রণ করে মুসলিম সংখ্যা ঠেকায় দেবার জন্য। ঠিক না? আমরা কত পাগল, ওরা দেয় আর আমরা নেই। আস্তাগফিরুল্লাহ আলাযীম। ডাক্তারের সুস্পষ্ট পরামর্শ ছাড়া ডাক্তার যদি বলে বাচ্চা নিলে আপনার স্ত্রীর মৃত্যু হবে, এই কারণ ছাড়া অন্য কোন কারণে কবজুত তাওলিদ, জন্ম নিয়ন্ত্রণ হারাম, নাজায়েজ। এটা হচ্ছে ইহুদিদের চাল। মুসলমানদের সংখ্যা কিভাবে কমানো যায়? কারণ দিন যত যাচ্ছে মুসলমানের সংখ্যা ততই তো বেড়ে চলছে। আজ আমরা সারা পৃথিবীতে 200 কোটি মানুষ আছে, 800 কোটি। সুবহানাল্লাহ কইবেন না? আমরাই তো 200 কোটি। আর সারা পৃথিবীতে এখন ইহুদি আছে মাত্র 1 কোটি। কত? আন্ডা বাচ্চা সহ মাত্র 1 কোটি। এই 200 কোটি মুসলমান মিয়া পেশাব করলে 1 কোটি ইহুদি সাগরে ভেসে যায়। ঠিক না? আল্লাহর হাবিবের কথা কতটা সত্য! সুবহানাল্লাহ। আল্লাহ তার হাবিবের প্রতিটি কথাই মহাসত্যের সর্বোচ্চ মানদণ্ডে উত্তীর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাসরে ওনার উম্মত হবে 80 কাতার। ঠিক না? আমরা 1500 বছর পরই দেখতে পাচ্ছি সারা দুনিয়ায় এখন মুসলমানের সংখ্যা বেশি, বেড়েই চলছে। আর মুসলমান ছাড়া প্রত্যেকটা জাতির সংখ্যা কমতেছে। কমে নাই? ইউরোপের মধ্যে ইটালিতে সম্পূর্ণ জনসংখ্যা বৃদ্ধি বন্ধ হয়ে গেছে। গত বছর 3 মাসে গোটা ইটালিতে একটা নতুন মানুষ জন্ম নেয়নি। আমেরিকাতে করোনাতে লক্ষ লক্ষ খ্রিস্টান মরে গেছে। ইহুদির সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। বাংলাদেশের দেশ স্বাধীনের পর হিন্দু সংখ্যা ছিল 12.5%, তারপর হলো 8.5%, এখন মোটে 6.5%। কোন হিন্দুর গায়ে আমরা হাত দিছি? বরং ওরাই তো আশকারা পেয়ে বাড়াবাড়ি করছে। কোন হিন্দুর অপরাধে অন্য নিরীহ হিন্দুকে আঘাত করা আমরা বৈধ মনে করি না। কিন্তু যে হিন্দুরা ইসকনের ছত্র ছায়ায় ভারতের হিন্দুত্ববাদী মোদী সরকারের আশকারা পেয়ে বাংলাদেশে দাঙ্গা সৃষ্টি করতে চায়, তাদের বিষ দাঁতকে উপড়ে দেওয়া হবে। মুসলমান ধৈর্য ধরছে মানে মনে করো না মুসলমান দুর্বল হয়ে গেছে। তোমরা চট্টগ্রামে প্রকাশ্য আদালতে একজন মুসলিম অ্যাডভোকেটকে হত্যা করেছো। যদি এদেশের মুসলমান পরম সহিংস শান্ত না হতো, একটার বিনিময়ে 100কে হত্যা করে প্রতিশোধ নিতে পারত। কিন্তু মুসলমান জানে একজন হিন্দুর অপরাধে আরেক হিন্দুকে শাস্তি দেওয়া যায়। তো মুসলমান কতক্ষণ ধৈর্য ধরবে? সরকারকে দায়িত্ব নিতে হবে, কারা হত্যা করছে তাদের গ্রেফতার করতে হবে, দ্রুত ট্রাইব্যুনালে উঠিয়ে ফাঁসি কার্যকর করতে হবে। আর উগ্রবাদী হিন্দুত্ববাদী ইসকনকে নিষিদ্ধ করতে হবে। যে রাজনৈতিক দল ইসকনের দালালি করবে ওই দলকে বাংলাদেশ থেকে নির্বাসিত করা হবে। সাহস পেয়ে গেছে। ভারতে গত 2 দিন আগে 3 জন মুসলমানকে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে। ওখানে মুসলমান সংখ্যায় কম, ওখানেও মারে। আর এখানে মুসলমান সংখ্যায় বেশি, এখানেও মারে। বাড়াবাড়ি বেশি হয়ে যাচ্ছে। বিপ্লব একটা দেখছো, বিপ্লব মুসলমান আরো ঘটাইতে পারে। আমার দেশে কোন মুসলমান কোন হিন্দুর গায়ে হাত দেয় না। হিন্দু কমছে কেন? প্রশ্ন আসে না? কিছু হিন্দু চলে গেছে দাদার বাড়ি, আর বাকি হিন্দুদের ক্ষেত্রে
বাংলাদেশ জনসংখ্যা অধিদপ্তরের রিপোর্ট হচ্ছে নাটকীয়ভাবে হিন্দুদের প্রজনন ক্ষমতা কমে যাচ্ছে, মানে ফ্যাক্টরি ফিউজ হয়ে যাচ্ছে। আর ওদের ফ্যাক্টরি ফিউজ হচ্ছে, আমাদের করার কি? এটা আল্লাহর গজব, ঠিক না? এরপর ইহুদিদের সংখ্যা কমে যাচ্ছে। সারা পৃথিবীতে এখন কত? 1 কোটি আন্ডা বাচ্চা সহ। এটা গবেষণায় দেখা গেছে ইহুদিদের ক্রোমোজোম, সেক্স ক্রোমোজোম, যেটার কারণে আপনার সন্তান হবে, বুঝেন নাই? পুরুষকে আল্লাহ দিয়েছেন সেক্স ক্রোমোজোম XY, মহিলাকে দিয়েছেন XX। এগুলো বিজ্ঞান রিলেটেড আলোচনা আছে আমার অন্য জায়গায়, ব্যাখ্যাগুলো আজকে বলছি না। তো দেখা গেছে ইহুদিদের সেক্স ক্রোমোজোম নষ্ট হয়ে যাচ্ছে। আমার আল্লাহর কৌশল, তোমরা ফিলিস্তিনের নিরীহ মুসলমানকে বোমা মেরে মারবা, আল্লাহ তাআলা জায়গা মতো বোমা মেরে দিচ্ছেন, ইহুদিদের বংশবৃদ্ধি বন্ধ হয়ে যাচ্ছে। কিন্তু উম্মতে মুহাম্মাদি, সুবহানাল্লাহ বলবেন না? আসলে আমরা হব কত? 80 কাতার। সুবহানাল্লাহ কইবেন না? এবার সম্মানটা কি পাইবেন? প্রত্যেক উম্মতে মুহাম্মাদি ইমানদার হাসর ময়দানে ভিভিআইপি সম্মান পাবে। সুবহানাল্লাহ। তাকে ভিআইপি সিগনিফিকেশন থাকবে তার, অর্থাৎ হাসর ময়দানে কোনো ফেরেশতার জন্য বেয়াদবি না করে উম্মতে মুহাম্মাদি ইমানদারের সাথে আল্লাহ সেখানে কিছু চিহ্ন রাখবেন। কি রাখবেন? এটা আমার কথা না, কোরআন কারীম সূরা তাহরিমে আল্লাহ বলেছেন, ইয়াওমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মাআহু নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিন্তিত করবেন না এবং ওনার উম্মতকে আল্লাহ অপমানিত করবেন না। প্রত্যেক উম্মতে মুহাম্মাদি ইমানদারের সামনে এবং ডানে নূরের টুকরা দৌড়াদৌড়ি করবে। নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। নূরটা স্থির থাকবে না। ইয়াসআ, সাআ ইয়াসআ মানে দৌড়াদৌড়ি করা, অর্থাৎ প্রত্যেক মুমিনের সামনে আর ডানে নূর দৌড়াদৌড়ি করবে। এটা হবে তাদের ভিআইপি সিগনিফিকেশন। ফেরেশতারা সাবধান হয়ে যাবে যে এই উম্মত হচ্ছে আল্লাহর হাবিবের উম্মত, বেয়াদবি করা যাবে না। সুবহানাল্লাহ বলেন। কি সম্মান, কি মর্যাদা হাসর ময়দানে আপনাদের জন্য আছে। সুবহানাল্লাহ। ওই আলো, ওই নূর সামনে এবং ডানে দৌড়াদৌড়ি করবে। ফেরেশতারা বুঝবে এরা সাধারণ উম্মত না, এরা আল্লাহর হাবিবের উম্মত। সম্মান পাবেন, মর্যাদা পাবেন, কারণ আল্লাহ বলেছেন উম্মতে মুহাম্মাদি শ্রেষ্ঠ উম্মত। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে ১৫০০ বছর পরে ফিতনার যুগে আমাদের কবুল করেছেন। আমরা খুশি না বেজার? তাহলে আমরা কি কম পয়সায় ঈমান বিক্রি করব? কাফের মুশরিকের তাবেদারি করব? ইসলাম বিরোধী কাজ করব? নামাজ রোজা বাদ দিব? না খাঁটি উম্মত হিসেবে মরতে চাই? এবার আসেন জাতীয়তাবাদের প্রশ্নে। যারা প্রচলিত জাতীয়তাবাদে বিশ্বাসী তারা বলে আমরা বাংলাদেশী, আবার যারা একটু ভারতমুখী ওরা বলে আমরা বাঙালি। ওদের আবার দুই ধরনের, দুই ফতুয়া। কয় ফতুয়া? কেউ বলে আমরা বাংলাদেশী, কেউ বলে আমরা বাঙালি। আমি পাসপোর্টে লিখছি আমি বাংলাদেশী, কারণ বাঙালি বলবো কেন? যারা বলে আমরা বাঙালি ওদের টান হচ্ছে কলকাতার প্রতি, কারণ এইটাও বাংলা ওইটাও বাংলা, ওই যে রক্তের টান ভুলতে পারে না। আমরা বাংলাদেশের সীমানায় বসবাস করি, আমরা কি এর জন্য পাসপোর্টে কি লিখি? যাক, ওদের ফতুয়া নিয়ে ওরা জাহান্নামে যাক, আমার কি? এই যে আমরা বাংলাদেশি পরিচয় দিলাম, ন্যাশনালিজম, ন্যাশনালিস্ট হিসেবে, এই পরিচয়টা খুব ক্ষুদ্র। ভৌগোলিক সীমানায় আমরা আমাদের পরিচয়কে আটকায় ফেললাম, ঠিক না? যে বাংলাদেশে থাকে সে বাংলাদেশি, পাকিস্তানে যে পাকিস্তানি, হিন্দুস্তানে যে হিন্দুস্তানি, আমেরিকায় যে মার্কিনী। কথা বলেন।
57টা মুসলিম রাষ্ট্র আমরা যদি প্রচলিত জাতীয়তাবাদকে গ্রহণ করি, যে জাতীয়তাবাদের আবিষ্কার করেছে কুখ্যাত কামাল পাশা আতাতুর্ক। মাওলানা আলামিন ঘুম আসে। আপনারা তো ঘুমাচ্ছেন না। কামাল পাশা আতাতুর্ক এই জাতীয়তাবাদের উৎপত্তি করছে মুসলমানদের মধ্যে। সারা দুনিয়ার মুসলমানের একটা পরিচয় ছিল, আমরা মুসলিম। 1922 সালে জিএনএ গ্র্যান্ড ন্যাশনাল অ্যাসেম্বলি করে কামাল পাশা আতাতুর্ক উসমানী খেলাফতকে বন্ধ করে তুর্কি জাতীয়তাবাদের স্লোগান দিয়েছে। এখন ওরা পরিচয় দেয় তুর্কি, ইরাকের মানুষ বলে ইরাকি, আমরা বলি বাঙালি, আফগানের লোক বলে আফগানি, কথা বলেন, কাতারের লোক বলে কাতারি। আমরা ভাগ হয়ে গেলাম না ভৌগোলিক সীমানায়? কিন্তু আমরা যদি বলি না আমরা মুসলিম, তাহলে 57টি মুসলিম রাষ্ট্রের সকল মুসলমানের একটা পরিচয় মুসলিম জাতি। রাষ্ট্র বড় না এই সমাজটা বড়? রাষ্ট্রবিজ্ঞানে এই কথাটা আছে, সোসাইটি ইজ গ্রেট দ্যান স্টেট। রাষ্ট্র থেকে সমাজ বড়। এই সমাজ মানে আপনাদের মাতবররা যে পঞ্চায়েতের সমাজ, ওইটা না, ইসলামিক ওয়ার্ল্ড। 57টা মুসলিম রাষ্ট্রকে যদি জাতীয়তাবাদের দৃষ্টিতে দেখেন, 57টা ভাগ হয়। 57টা মুসলিম রাষ্ট্রকে যদি জাতীয়তাবাদের দৃষ্টিতে দেখেন, তাহলে আমরা মুসলমানরা ভাগ হই কয়টা রাষ্ট্রে? ভৌগোলিক পরিচয় আমরা আটকা পড়ে যাই। আর আমরা যদি বলি না আমরা মুসলিম, এখানে অনেক সূক্ষ্ম ব্যাখ্যা আছে। একটা হচ্ছে কওম আর একটা মিল্লাত। একটা কি? কওম হিসেবে আপনি বাংলাদেশী, আর মিল্লাতের পরিচয় আপনি মুসলিম। কওমের পরিচয়টা বড় না, আমার মিল্লাতের পরিচয় বড়। 57টি মুসলিম রাষ্ট্রের মুসলমানের যদি প্রিন্সিপাল আইডেন্টিটি এটা হয় যে আমি কে ইরাকের তা দেখতে চাই না, কে কুয়েতের তা দেখবো না, কেউ বাংলাদেশের তা দেখবো না, কে ইরানের, কে আফগানের এগুলো দেখবো না, কে মিশরের এটা দেখবো না, ওইটা আমাদের কওমি পরিচয়। কিন্তু আমাদের মূল পরিচয় আমরা কি? তাহলে 57টা মুসলিম রাষ্ট্রের মুসলমানের জাতীয় পরিচয় কয়টা হয়? আমাদের পরিচয় আমরা মুসলিম জাতি, বলেন সুবহানাল্লাহ। এটা খুব ছোট পরিচয় আর এটা খুব বড় পরিচয়। 57টি মুসলিম রাষ্ট্র যদি এক হতে পারে মুসলিম পরিচয়, তা 57টি মুসলিম রাষ্ট্রের মোট সৈন্য সংখ্যা 50 লক্ষ। এই 50 লক্ষ মুসলিম সৈন্যবাহিনী যদি ফিলিস্তিনের দিকে মার্চ করে, ইহুদিদের মারতে একটা বুলেটও লাগবে না, পা দিয়া পিষায় দেওয়া যাবে অত্যাচারী ইহুদিদের। কিন্তু পশ্চিমা কাফেররা আমাদেরকে ভাগ করে দিছে, ডেমোক্রেসির মধ্যে এনে, সেকুলারিজমের মধ্যে এনে, ন্যাশনালিজমের মধ্যে এনে। আমরা এগুলো যখন বর্জন করে আমরা কোরআন সুন্নাহর দিকে ফিরতে পারবো আর আমাদের মূল পরিচয় দিতে পারবো, আমাদের বড় পরিচয় আমরা উম্মতে মুহাম্মাদি। সারা দুনিয়ায় এমন কোন তাগুতি শক্তি থাকবে না আমাদের সামনে মাথা তুলে দাঁড়াতে পারবে। আর সেই দিন বাংলাদেশকে আমরা স্বাধীন করতে পারবো। এখন বাংলাদেশ স্বাধীন হয় নাই, 47ও স্বাধীন হয় নাই, 71ও স্বাধীন হয় নাই, 5ই আগস্টও স্বাধীন হয় নাই। এখন আমরা পরাধীন। কারণ আমি বলেছি কিছুদিন আগে, সোশ্যাল মিডিয়াতে এটা ভাইরাল, বাংলাদেশের রাজনীতির নিয়ন্ত্রণের রশি আটলান্টিকের ওপারে। কোথায়? ওইটা আপনারা বুঝে নিয়েছেন, আটলান্টিকের ওপারে। আমাদের কোমরে রশি বেঁধে রাখছে, ওরা ওখান থেকে টানে। এই জন্য সবাই যে ওদেরকে ভোগ দিতে হয়, কি দিতে হয়? ওই সেনাপ্রধান ঘুরে আসছে, ইউনূস সাহেব তো ওখান থেকে সহবত নিয়ে আসছে, বাকি যারা ওনারা সম্পর্ক ওদিকেই করতেছে, তো রশি তাদের হাতে না। আরে বাবা, তুমি স্বাধীন দেশে তোমার দেশের নীতি কি হবে তোমার জনগণ সিদ্ধান্ত নিবে। তা যদি অন্য দেশ সিদ্ধান্ত নেয়, ওই দেশকে আব্বাসী স্বাধীন রাষ্ট্র বলে না, পরাধীন রাষ্ট্র বলে। মার্কিন বলয় থেকে বেরিয়ে আসতে হবে। ভারত এটা কিচ্ছু না, তৃতীয় বিশ্বের একটা তৃতীয় শ্রেণীর ভঙ্গুর রাষ্ট্র ভারত। আমাদের লম্বাটা ধরার ক্ষমতাও নাই।
কি আছে ও? আকাশে ফাইটার উঠে এমনি এমনি পড়ে যায়। একটা মুসলিম জোয়ান সৈন্য যদি প্যারেড করে 200 মালাউন হিন্দু সৈন্য পালায়। কাঁটাতারের বেড়া আছে তারপরও দৌড় দেয়। বাংলাদেশের একজন বর্ডার গার্ড দেখলে ওরা একটা কাজ করতে পারবে, আমাদের দেশে কিছু গাদ্দার কিনে আমাদের ক্ষতি করতে পারবে। এইদিকে আমাদের সচেতন হলেই হবে। কিন্তু আমাদেরকে নিয়ে খেলা করে পশ্চিমা দুনিয়ার ওরা, যেদিন আমরা ওদের থেকে মুক্ত হয়ে কোরআন সুন্নাহর মন্ত্রে উজ্জীব, কোরআন সুন্নাহর শিক্ষায় শিক্ষিত হয়ে উম্মতে মুহাম্মদী পরিচয়, আমাদের বড় পরিচয়, আমরা উম্মতে মুহাম্মদী, এই পরিচয় তুলে ধরতে পারবো, দুনিয়ার কোনো অপশক্তি আমাদের সামনে দাঁড়াবার ক্ষমতা রাখে না। পারবো ইনশাল্লাহ? এবার আসেন, আপনাদের কাজ কি দিছে আল্লাহ এটা বলে দিচ্ছি। উখরিজাত লিন্নাস, তোমরাই শ্রেষ্ঠ জাতি, আল্লাহ তোমাদেরকে গোটা মানব জাতির কল্যাণে বের করেছেন। তা'মুরুনা বিল মারুফ, তোমরা সৎ কাজে আদেশ করবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা দিবে। সুবহানাল্লাহ। এখন সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ, এটা বুঝতে হবে, বুঝতে হবে না? এই যে আমি এখন ওয়াজ করতেছি, ওয়াজ করে আপনাদেরকে বলবো সুদ খাবেন না, ঘুষ খাবেন না, এটা অসৎ কাজে বাধা দিলাম। নামাজ পড়বেন, রোজা রাখবেন, সৎ কাজের আদেশ করলাম। তো ইসলামের হুকুম তো এতটুক না। ইসলামের হুকুম হচ্ছে মুসলিমরা তাদের সমাজে মুসলিম নামাজ না পড়লে পানিশমেন্ট দিবে। এখন কেউ যদি কালকে ফজর নামাজ না পড়ে, এলাকার চেয়ারম্যান মেম্বার পারবে তাকে ধরে 3টা বেত লাগাইতে? চেয়ারম্যানই থাকবে? কথা বলেন। বড় পিসাব যদি বাজারে যে ফজরের পর যে নামাজ পড়ে নাই তারে 3টা বেত লাগায়, তার পিরালি থাকবে? থাকবে না তো ভাই। কোন এমপিও যদি কেউ নামাজ না পড়ে তারে ধরে 3টা বেত লাগায় যে তুমি মুসলিম নামাজ পড়লা না কেন, তার এমপিগিরি থাকবে না। সংসদে কথা উঠবে, এ তো মৌলবাদী, আফগানিস্তান থেকে আসছে, এটার অভিশংসন করো, ইমপিচ করো। তা বোঝা যাচ্ছে নামাজ পড়ো এটা সৎ কাজের আদেশ, মদ পান করো না অসৎ কাজে নিষেধ। এই দায়িত্বটা উলামায়ে কেরামের, তারা ওয়াজের মাধ্যমে মাদ্রাসাতে, সুবহানাল্লাহ, তারা ওয়াজের মঞ্চে মানুষকে সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। একজন খতিব জুমার মসজিদে মিম্বরে দাঁড়ায় সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে। কিন্তু যারা শাসক তাদের দায়িত্ব হচ্ছে সৎ কাজকে হাত দিয়ে প্রতিষ্ঠা করবে, অসৎ কাজকে হাত দিয়ে মিটাই দিবে। সুবহানাল্লাহ। এখন যদি কেউ নামাজ না পড়ে, শরীয়তের হুকুম হচ্ছে ইমাম আজম আবু হানিফার ফতোয়া, বেনামাজিকে বেত লাগাও। কি লাগাও? এখন আপনার এলাকায় যে নামাজ পড়ে না, আমি বেত লাগাতে পারবো? কথা বলেন। চেয়ারম্যান পারবে? মেম্বার পারবে? পীর সাহেব পারবে? পুলিশ